দ্বিতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। তো আশা করি সবাই ভালো আছো। ইনশাআল্লাহ যখন আবার আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব তখন খুব দ্রুত গতিতে সিলেবাস শেষ করা হবে এবং পরপর পর্যায়ক্রমে পরীক্ষাগুলো হয়ে যাবে। তখন কিন্তু তোমরা সময় পাবা না, সেজন্যে সময় অত্যন্ত মূল্যবান এবং নিয়ম মাফিক পড়াশোনা করে তোমরা সিলেবাস শেষ করে নিবে, পড়াশোনা জমিয়ে রাখবে না কখনো। তো আজকে আমরা পড়ব মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ের, মানে প্রাণীবিজ্ঞানের মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ের গেমিটোজেনেসিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যৌন প্রজননে সক্ষম প্রাণীতে যে পদ্ধতিতে গেমিট সৃষ্টি হয়, গেমিটোজেনেসিসের সংজ্ঞা আমি বলছি। যৌন প্রজননে সক্ষম প্রাণীতে যে পদ্ধতিতে গেমিট বা জননকোষ সৃষ্টি হয় তাকে বলা হয় গেমিটোজেনেসিস। তো গেমিটোজেনেসিস দু ধরনের হয়ে থাকে। এক হলো, এটা দু ধরনের হয়। এক হলো স্পারমাটোজেনেসিস, এটা হবে এরকম: যৌন প্রজননে সক্ষম পুরুষ প্রাণীতে বা শুক্রাশয়ের জনন মাতৃকোষ থেকে বা শুক্রাশয়ের জার্মিনাল কোষ থেকে যে প্রক্রিয়ায় স্পার্ম সৃষ্টি হয়, শুক্রাণু সৃষ্টি হয়, তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। শুক্রাশয়ের জনন মাতৃকোষ থেকে যে প্রক্রিয়ায় সক্রিয় শুক্রাণু সৃষ্টি হয় তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর দ্বিতীয়টা হবে উজেনেসিস, দুইটা উ। একদম এটার মতো, যে ডিম্বাশয়ের জনন মাতৃকোষ থেকে যে প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় তাকে বলা হয় ওজেনেসিস। প্রথমত যৌন প্রজননের সক্ষম প্রাণীতে যে প্রক্রিয়ায় গেমিট সৃষ্টি হয় বা জননকোষ সৃষ্টি হয় তাকে স্পারমাটোজেনেসিস, গেমিটোজেনেসিস। আর গেমিটোজেনেসিসের মধ্যে যে প্রক্রিয়ায় শুক্রাণু সৃষ্টি হয় তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয় তাকে বলা হয় ওজেনেসিস। তো প্রথমে আজকে পড়ব আমরা স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস কি, কিভাবে স্পারমাটোজেনেসিস সম্পন্ন হয়। এক নাম্বার হবে স্পারমাটোজেনেসিস। তো স্পারমাটোজেনেসিস আবার পর্যায়ক্রমে তিনটি ধাপে সম্পন্ন হয়। স্পারমাটোজেনেসিস তিনটি ধাপে সম্পন্ন হয়। এক হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, তারপরে দুই হবে বৃদ্ধি পর্যায়, এবং তিন পূর্ণতা পর্যায়। এই তিনটি ধাপে স্পারমাটোজেনেসিস সম্পন্ন হয়। তাহলে এটা আমি মুছে ফেলি। বর্তমানে চলছে স্পারমাটোজেনেসিস, গেমিটোজেনেসিসের স্পারমাটোজেনেসিস। তো প্রথম ধাপে বা সংখ্যা বৃদ্ধি পর্যায়ে প্রত্যেকটা শুক্রাশয়ের জনন মাতৃকোষ এরকম ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী হয়। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী, এ দেখো 2n, এটা একটা জনন মাতৃকোষ, শুক্রাশয়ের জনন মাতৃকোষ এটি, বা জার্মিনাল কোষ। তো এটি মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী দুটি কোষের সৃষ্টি করে। প্রত্যেকটাই ডিপ্লয়েড, যেহেতু মাইটোসিস বিভাজন
ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী দুটি কোষের সৃষ্টি করে। পর্যায়ক্রমে ক্রমাগত এই প্রক্রিয়ায় বিভাজিত হয়, তার মানে 2টি থেকে 4টি, 4টি থেকে 8টি, এইভাবে ক্রমাগত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী অনেক অনেক কোষের সৃষ্টি করে। ওখান থেকে আবারও এরকম এ ধরনের ক্রমাগত অনেক 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 কোষের সৃষ্টি করে এবং প্রত্যেকটাই কিন্তু ডিপ্লয়েড, এবং এ সকল কোষকে বলা হয় স্পারমাটোগোনিয়া। এই কোষগুলিকে বলা হয় স্পারমাটোগোনিয়া। আর এক বচনে বললে স্পারমাটোগোনিয়াম, যেহেতু অনেক অনেক কোষ, বহু বচনে হবে স্পারমাটোগোনিয়া। তো এইভাবে একটি জনন মাতৃকোষ থেকে মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হয়ে অনেক অনেক কোষের সৃষ্টি করা, মানে সৃষ্ট এ সকল কোষ বলা হয় স্পারমাটোগোনিয়া। তো এইভাবে একটা কোষ থেকে অনেক অনেক স্পারমাটোগোনিয়া সৃষ্টির এই যে ধাপটা, এই যে পর্যায়টা, সেটাকে বলা হয় সংখ্যা বৃদ্ধি পর্যায়। তো স্পারমাটোজেনেসিসটা আবারও বলি 3টা ধাপে সম্পন্ন হয়। 1 হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, 2 হবে বৃদ্ধি পর্যায় এবং 3 হবে পূর্ণতা পর্যায়। সংখ্যা বৃদ্ধি পর্যায়ে শুক্রাশয়ের জনন মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হয়ে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী অসংখ্য কোষের সৃষ্টি করে, সে সকল কোষকে বলা হয় স্পারমাটোগোনিয়া। আর জনন মাতৃকোষ থেকে অনেক অনেক স্পারমাটোগোনিয়া সৃষ্টির এই যে পর্যায়, সেটাকে বলা হয় সংখ্যা বৃদ্ধি পর্যায়। তো এই গেল স্পারমাটোজেনেসিসের প্রথম যে পর্যায়টা, সংখ্যা বৃদ্ধি। এবার দ্বিতীয় ধাপে আসো, বৃদ্ধি পর্যায়। এইটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় ছবি হবে প্রতিটি স্পারমাটোগোনিয়াম, এক বচনে স্পারমাটোগোনিয়াম আর বহু বচন হলে স্পারমাটোগোনিয়া। বৃদ্ধি পর্যায়ে প্রত্যেকটা এটার কথা বলা হচ্ছে স্পারমাটোগোনিয়াম। আরও একটু উপরে লিখি, প্রতিটি স্পারমাটোগোনিয়াম ক্রোমাটিন সমৃদ্ধ হয়, পুষ্টি সমৃদ্ধ হয়। পুষ্টি সমৃদ্ধ হয়ে আকৃতিতে বেশ বড় হয়ে যায়, তখন সেই কোষটাকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট। সংখ্যা বৃদ্ধি পর্যায়ের পরে প্রত্যেকটা স্পারমাটোগোনিয়াম প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ হয়ে বা ক্রোমাটিন সমৃদ্ধ হয়ে আকৃতিতে বড় হয়ে গেলে তখন সেটাকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইট কিন্তু তখনও ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী হয়। তো এইভাবে স্পারমাটোগোনিয়াম থেকে এই যে বড় কোষটা সৃষ্টি হয়, মানে প্রাইমারি স্পারমাটোসাইট সৃষ্টি হয়, সেই ধাপটাকে, পর্যায়টাকে বলা হয় বৃদ্ধি পর্যায়। এবার তৃতীয় ধাপে যাও, পূর্ণতা পর্যায়। প্রতিটি প্রাইমারি স্পারমাটোসাইটের মধ্যে আবার মায়োসিস বা মিউসিস বিভাজন হয়। এই ধরনের প্রথম মিউসিস বা মিউটিক বিভাজনে প্রথমটাতে এই ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তোমরা জানো, কোষ বিভাজনে পড়েছো। তো এই অর্ধেক হয়ে গেলে ডিপ্লয়েড ছিল, এটা হ্যাপ্লয়েড হয়ে যাবে। তো দ্বিতীয় মিউটিক বিভাজনে বা মিউসিসে প্রত্যেকটা এরকম প্রত্যেকটা এই কোষ থেকে, এটা কিন্তু প্রথম মিউটিক বিভাজনে যে 2টা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী কোষ সৃষ্টি হয়, এদেরকে বলা হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট।
সেকেন্ডারি স্পারমাটোসাইট বলা হয়। তো এই সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে মিউসিস 2 দ্বিতীয় মিউটিক বিভাজনে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী যে 4টি কোষের সৃষ্টি হয় সে সকল কোষকে বলা হয়, এই 4টি কোষকে বলা হয় স্পারমাটিড। এইগুলিকে বলা হয় স্পারমাটিড। এইগুলাও হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী হয়। তাহলে এইভাবে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে এরকম 4টি, মানে প্রত্যেকটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী কোষ সৃষ্টি হলে এই যে পর্যায়টা সেটাকে বলা হয় পূর্ণতা পর্যায়। স্পারমাটিড সৃষ্টির এই যে পর্যায়টা সেটাকে বলা হয় পূর্ণতা পর্যায়। তো প্রথম থেকে আবারও দেখো, প্রথমেই ছিল জনন মাতৃকোষগুলি সংখ্যা বৃদ্ধি পর্যায়ে ছিল। শুক্রাশয়ের জনন মাতৃকোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী অসংখ্য কোষের সৃষ্টি হয়, সে সকল কোষকে বলা হয় স্পারমাটোগোনিয়া। আর এই যে স্পারমাটোগোনিয়া সৃষ্টির যে পর্যায়টা সেটাকে বলা হয় সংখ্যা বৃদ্ধি পর্যায়। আর প্রত্যেকটা স্পারমাটোগোনিয়াম, মানে এক বচনে স্পারমাটোগোনিয়াম যখন পুষ্টি সমৃদ্ধ হয় তখন খাদ্য গ্রহণ করে বা ক্রোমাটিন সমৃদ্ধ হয়ে যখন আকৃতিতে বড় হয়ে যায় সেই পর্যায়টাকে বলা হয় বৃদ্ধি পর্যায়, এবং সৃষ্ট সেই কোষটাকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। তো বৃদ্ধি পর্যায়ে সৃষ্ট প্রাইমারি এই স্পারমাটোসাইট পরবর্তীতে পূর্ণতা পর্যায়ে প্রবেশ করে। পূর্ণতা পর্যায়ের প্রথম দিকে প্রথম মিওটিক বিভাজনে বা প্রথম মিওসিসের মাধ্যমে একটি কোষ থেকে 2টি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী কোষের সৃষ্টি হয়। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী এই 2টা কোষকে বলা হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। এগুলা কিন্তু হ্যাপ্লয়েড হবে। এবার এই দ্বিতীয় মিওটিক বিভাজনে সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আবার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী 4টি কোষের সৃষ্টি হয় এবং সেই কোষগুলিকে বলা হয় স্পারমাটিড। এইভাবে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড সৃষ্টির এই যে পর্যায়টা সেটাকে বলা হয় পূর্ণতা পর্যায়। এবার প্রত্যেকটা স্পারমাটিড থেকে আবার এই স্পারমাটিড থেকে পরবর্তীতে সক্রিয় বা সচল শুক্রাণু সৃষ্টি হয়। এরকম, এটা পরে আমরা পড়ব সময় পেলে। তো এই যে শুক্রাণু সৃষ্টির প্রত্যেকটা থেকে সচল শুক্রাণু সৃষ্টির এই যে পর্যায়টা সেটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস আমরা পরে পড়ব, আপাতত এতটুকু দেখো স্পারমাটিড। তো একই রকমভাবে দ্বিতীয়টা যখন আমরা পড়ব, প্রথমটা ছিল স্পারমাটোজেনেসিস আর 2 নাম্বার ছিল উউজেনেসিস। এবার আসো একই রকম উউজেনেসিস, এখানে আসো। উজেনেসিস হবে সংজ্ঞাটা আবারও একটু মনে করি আমরা। ডিম্বাশয়ের জনন মাতৃকোষ থেকে যে প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয়, ডিম্বাশয়ের জনন মাতৃকোষ থেকে যে প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় তাকে বলা হয় ওজেনেসিস। তো এই ধাপে ডিম্বাশয়ের প্রত্যেকটা জনন মাতৃকোষ এটাও ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী হয়। জনন মাতৃকোষ এটা হয়। তো এটার মধ্যে এটি মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হয়ে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী অসংখ্য কোষের সৃষ্টি করে। একটা থেকে 2টা, তোমরা জানো মাইটোসিসে একটা থেকে 2টা করে হয় এবং ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডই হয়। অনেক অনেক কোষের সৃষ্টি, ওখান থেকে আবারও প্রত্যেকটা থেকে 2টা করে অনেক অনেক কোষের সৃষ্টি, এভাবে প্রত্যেকটা থেকে 2টি করে
অনেক অনেক কোষের সৃষ্টি হয়। তো সে সকল কোষকে বলা হয়, এই কোষগুলিকে বলা হয় ওগোনিয়া। আর এক বচন হলে ওগোনিয়াম, বহু বচন যেহেতু অনেক অনেক কোষ, সেগুলিকে বলা হয় ওগোনিয়া। তো এগুলি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী হয়, যেহেতু এগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এখানে আবারও লেখানো হয় সবগুলোই মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হলে অনেক অনেক ডিপ্লয়েড সংখ্যক কোষের সৃষ্টি করে, সেগুলিকে বলা হয় ওগোনিয়া। তো এভাবে ডিম্বাশয়ের প্রত্যেকটা জননমাতৃকোষ থেকে অনেক অনেক ওগোনিয়া সৃষ্টির যে প্রক্রিয়াটা, পর্যায়টা, সেটাকে বলা হয় ওজেনেসিসের প্রথম পর্যায় যেটা, সেটাকে বলা হয় সংখ্যা বৃদ্ধি পর্যায়। একদম স্পার্মাটোজেনেসিসের মতোই প্রায়, সংখ্যা বৃদ্ধি পর্যায় বলা হয়। এবার দ্বিতীয় ধাপে, এটা মুছে ফেলবো, আবারও দেখো ডিম্বাশয়ের জননমাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী অসংখ্য কোষের সৃষ্টি হয় এবং সে সকল কোষকে বলা হয় ওগোনিয়া। আর প্রতিটি জননমাতৃকোষ থেকে ওগোনিয়া সৃষ্টির যে পর্যায়, সেটাকে বলা হয়, সেই পর্যায়কে বলা হয় সংখ্যা বৃদ্ধি পর্যায়। দ্বিতীয় ধাপে প্রত্যেকটা ওগোনিয়াম আম হবে, এক বচন হলে আম হবে। দ্বিতীয় ছবি হবে এরকম, প্রতিটি ওগোনিয়াম পুষ্টি সমৃদ্ধ হয়, ক্রোমাটিন সমৃদ্ধ হয়। প্রচুর পরিমাণে পুষ্টি গ্রহণের পরে ওগোনিয়ামটা আকৃতিতে বড়, গোলাকার এবং স্ফীত হয়ে যায়। তো এই ওগোনিয়ামটা আকৃতিতে বড়, গোলাকার, স্ফীত হয়ে গেলে তখন সেটাকে বলা হয় প্রাইমারি ওসাইট। ওসাইট বলা হয়। তখনও কোষের ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েড সংখ্যক হয়। তো এরকম বড় একটা কোষ বা ওসাইট সৃষ্টির যে পর্যায়টা, সেটাকে বলা হয় বৃদ্ধি পর্যায়। বৃদ্ধি পর্যায়। তো এবার তৃতীয় ধাপে, এটা গেল দ্বিতীয় ধাপ বৃদ্ধি পর্যায়ের, মানে বড় কোষ সৃষ্টির যে পর্যায়, সেটা। তৃতীয় ধাপটাকে বলা হয় পূর্ণতা পর্যায়। পূর্ণতা পর্যায় বলা হয়। তো প্রতিটি প্রাইমারি ওসাইটের মধ্যে আবার প্রথম মিউসিস বিভাজন যখন হয়, মিউসিস এক যখন হয়, তখন হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তো এই অপত্য কোষের মধ্যে অসম সাইটোকাইনেসিস, এটা স্পেশাল কথা, যেটা স্পার্মাটোজেনেসিসের মধ্যে এটা ছিল না। অসম সাইটোকাইনেসিস হয়। এখানে কোষ সৃষ্টির সময় আমি লিখি অসম সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস। যদি আমরা সরাসরি ক্লাস করতাম তাহলে তোমাদের কাছ থেকে প্রশ্ন আসতো সাইটোকাইনেসিস কাকে বলা হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে সাইটোপ্লাজমের যে বিভাজন, সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো এখানে সাইটোপ্লাজমের অসম বিভাজন হয়, অর্থাৎ দুইটা অসম কোষের সৃষ্টি হয়। অসম কোষের সৃষ্টি হয়। এদের মধ্যে যে কোষটার মধ্যে সাইটোপ্লাজম বেশি এবং আকৃতিতে বড়, সেটাকে বলা হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। এটা হবে সেকেন্ডারি স্পারমাটোসাইট। তো স্পারমাটোসাইটের প্রকৃতি হবে হ্যাপ্লয়েড সংখ্যক স্পারমাটোসাইট, এটা N হবে। আর যে ছোট কোষটা হলো, যে কোষের মধ্যে সাইটোপ্লাজম কম, সেটাকে বলা হয় প্রথম পোলার বডি।
এবার দেখো, এবার দ্বিতীয় মিওটিক বিভাজন, তোমরা জানো মিওসিস বিভাজন দুইটা ধাপে সম্পন্ন হয়, দুইবারে হয়। প্রথম মিওটিক বিভাজন, দ্বিতীয় মিওটিক বিভাজন। তো প্রথম মিওটিক বিভাজনে হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট, তখন আবার দ্বিতীয় মিওটিক বিভাজন যখন হয়, সরি আমি স্পারমাটোসাইট লিখলাম, ওসাইট হবে। স্পারমাটোসাইট হলো স্পারমাটোজেনেসিসের মধ্যে, ওসাইট এটা প্রাইমারি ওসাইট, এটা হবে সেকেন্ডারি ওসাইট। তো এবার দ্বিতীয় মিওটিক বিভাজন যখন হবে তখন এখানেও অসম সাইটোকাইনেসিস হয়। সেকেন্ডারি ওসাইট থেকে যখন দ্বিতীয় মিওটিক বিভাজন হয় তখন অসম সাইটোকাইনেসিস হয়, মিওসিস 2 এটা হবে, এই জায়গাটা হবে মিওসিস 2। এই ধরনের বিভাজনে এখানেও অসম কোষের সৃষ্টি হয়। একটা হবে বেশ বড়, অনেক অনেক সাইটোপ্লাজম, তারপরে নিউক্লিয়াস, অন্যান্য কোষীয় উপাদান সমৃদ্ধ বড় একটা কোষ, আর আরেকটার মধ্যে সামান্য সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিয়ে ছোট কোষ। তো এই যে বড় কোষটা সেটাকে বলা হয় উটিড। আর ওখানেও ঠিক একই রকম, একটু লম্বা করে দেই সুবিধা হবে তাহলে, হ্যাপ্লয়েড। তো এটাকে বলা হয় উটিড, বড় যে কোষটা সেটাকে বলা হয় উটিড। আর দ্বিতীয় যে এই কোষগুলি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী সেগুলিকে বলা হয় অতিরিক্ত পোলার বডি। তো এই পোলার বডিগুলি একসময় নষ্ট হয়ে যায়, আর এই উটিড পরবর্তীতে আরও পূর্ণাঙ্গ হয়ে বড় হয়ে স্ফীত হয়ে ডিম্বাণুতে রূপান্তরিত হয় এবং নিষেকের জন্য প্রস্তুত থাকে, ডিম্বাণু হয়ে যায়। তো এই যে সেকেন্ডারি প্রাইমারি ওসাইট থেকে এই যে ডিম্বাণু সৃষ্টির যে পর্যায়টা সেটাকে বলা হয় পূর্ণতা পর্যায়। পূর্ণতা পর্যায়টা আবার দেখতে পারো যে বৃদ্ধি পর্যায়ে সৃষ্ট প্রাইমারি ওসাইট প্রথম মিওটিক বিভাজনে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী দুটি কোষের সৃষ্টি করে, এদের মধ্যে একটি কোষের মধ্যে অসম সাইটোকাইনেসিসের ফলে আকৃতিতে বেশ বড় হয়ে যায়। আকৃতিতে বড় সেই কোষটাকে বলা হয় সেকেন্ডারি ওসাইট, আর আকৃতিতে ছোট কোষটাকে বলা হয় প্রথম পোলার বডি। আর দ্বিতীয় মিওটিক বিভাজনে আবার সেকেন্ডারি ওসাইট থেকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী আরও দুটি কোষের সৃষ্টি হয়। সেই দুটি কোষের মধ্যে একটা কোষ থেকে আকৃতিতে বেশ বড়, অনেক অনেক ক্রোমাটিন সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ, সেটাকে বলা হয় উটিড। আর যেগুলি পোলার বডি থেকে সৃষ্টি হয় অতিরিক্ত পোলার বডি, সেগুলি থাকে আকৃতিতে ছোট, কম সাইটোপ্লাজম নিউক্লিয়াস বিশিষ্ট, কোষীয় উপাদান সমৃদ্ধ, এবং সেগুলিকে বলা হয় অতিরিক্ত পোলার বডি। তো অতিরিক্ত এই পোলার বডিগুলি নষ্ট হয়ে যায় আর ডিম্বাণুটা তখন সক্রিয় মানে নিষেকের জন্য প্রস্তুত থাকে, পরিণত হয়। তো এই যে ধাপটা সেটাকে বলা হয় পূর্ণতা পর্যায়। তো তাহলে প্রথমত গেল স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার ধাপ, আর দ্বিতীয় ধাপে আসলো ওজেনেসিস প্রক্রিয়ার ধাপ। এবার আমরা আসব দুটার মধ্যে পার্থক্য। স্পারমাটোজেনেসিস পড়লাম, ওজেনেসিস পড়লাম, তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য এখন পড়ব আমরা। এগুলি যা পড়লাম এর মধ্যে যদি পার্থক্য খুঁজি আমরা, তাহলে তোমরা মার্জিন করে সুন্দর করে ছকের মাধ্যমে লিখবে, সুন্দর করে লিখবে। প্রথমটা আমরা পড়েছিলাম স্পারমাটোজেনেসিস, আর দ্বিতীয়টা পড়লাম ওজেনেসিস। এই দুটি জনন প্রক্রিয়া আমরা পড়লাম। সুন্দর করে তোমরা স্কেল ব্যবহার করে এরকম সুন্দর করে লিখবে। এই দুইয়ের মধ্যে যদি পার্থক্য বলা হয় তাহলে প্রথমত সংজ্ঞাটা লিখবে,
যে শুক্রাশয়ের জননমাতৃকোষ থেকে যে প্রক্রিয়ায় শুক্রাণু সৃষ্টি হয় তাকে বলা হয় এই স্পারমাটোজেনেসিস। আর এখানে লিখবে ডিম্বাশয়ের জননমাতৃকোষ থেকে যে প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় তাকে বলা হয় ওজেনেসিস। তারপরে দ্বিতীয়টাতে লিখবে, এইখানে লেখা যায় ডিম্বাণু শুক্রাণু সবসময় সচল হয়, আর এইখানে লিখো এটা নিশ্চল হয়। শুধু পুরো কথা, পুরো সেন্টেন্স লিখতে হবে, সচল আর নিশ্চল লিখলে হবে না কিন্তু। তারপরে লিখো এখানে পোলার বডি সৃষ্টি হয় না, সৃষ্টি হয় না। আর ওখানে লিখতে পারো এখানে পোলার বডি সৃষ্টি হয়, এই ধাপে পোলার বডি সৃষ্টি হয়, এই পদ্ধতিতে পোলার বডি সৃষ্টি হয়। আর কি বলা যায়, তারপরে এখানে আবার দ্বিতীয় ধাপ বা স্পারমিওজেনেসিসের প্রয়োজন হয় বা গেমেটিক বস্তু খরিত হয়। গেমেটিক বস্তু এখান থেকে খরিত হয়, আর খরিত হয়ে বা গোলগি বস্তু খরিত হয়ে অ্যাক্রোসোম সৃষ্টি হয়। এখানে আমরা অ্যাক্রোসোম সৃষ্টি হয়, আর এখানে কোনো ধরনের অ্যাক্রোস্ক্রোম সৃষ্টি হয় না। আমরা স্পারমিওজেনেসিস যখন পড়ব তখন অ্যাক্রোসোম কীভাবে সৃষ্টি হয় সেটা আবার বিস্তারিতভাবে পড়ব। তারপরে আর বলা যায়, কি বলা যায়, বিপাকের কথা বলতে পারো, অথবা এটা বাদ দিয়ে লেখো পোলার বডির কথা বলা হলো। আর কি বলা যায়, কুসুমের কথা বলতে পারো। এখানে এই শুক্রাণুর মধ্যে কুসুম সৃষ্টি হয় না, কুসুম সৃষ্টি হয় না। আর এখানে লিখতে পারো এখানে কুসুম সৃষ্টি হয়। তো থাক, তাহলে আজকে স্পারমাটোজেনেসিস পড়লাম, ওজেনেসিস, এই দুইটা পর্যায়ে আমরা পড়লাম, এবং এই দুইটা পর্যায়ের মধ্যে যে পার্থক্য সেটা পড়লাম। তো তাহলে আজকে এ পর্যন্তই থাক, সাথে সাথে তোমরা পড়াগুলি শেষ করবা। আগামী দিন অন্য একটা ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।